রাধে রাধে সবাইকে। রাধা মাধবের কৃপা এত তাড়াতাড়ি পাবো সত্যি বুঝতে পারিনি। হ্যাঁ, তবে এটা চেয়েছিলাম সব দিকে সামলে তারপর আমি কোনো বিগ্রহ পুজো করব। আমি সত্যি মন থেকে চেয়েছিলাম যে কোনোদিন যদি নিরামিষ খেতে পারি তবেই আমি বিগ্রহ পুজো শুরু করব। হ্যাঁ, বাকি কথা পরে বলছি। এখন দেখো আমাদের রাধা মাধব চলে এসেছে। কোরিয়ার দাদা ফোন করেছে, এখানে একটা পার্সেল এসেছে। আর আমরা জানি পার্সেল এখন কি আসবে, তো সেই জন্য আমরা কিন্তু তোড়জোড় করে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে কিন্তু আমরা চলে গেছি। মানে তোমাদের দাদাভাই আর বাবান মিলে দুজন মিলে দেখো ঘরে প্রবেশ করালো। এখন তো মানে প্রাণ প্রতিষ্ঠা হবে না, কয়েকদিন পরে হবে, তো সেই জন্য ওরা কিন্তু এমনি বাক্স ধরে রাখলো জাস্ট জিনিসটা দেখার জন্য। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি জিনিসটা কেমন এসেছে, মানে আমাদের রাধা মাধব কেমন এসেছে। তো চলো তোমাদের সঙ্গে ওপেনিং করছি। তোমাদের অনেক কোশ্চেন ছিল যে আমি আমার রাধা মাধবকে কোথা থেকে এনেছি। রাধা মাধব স্বয়ং এসেছে রাজস্থান থেকে। তো রাজস্থান থেকে কিন্তু আমার রাধা মাধবকে আমি নিয়ে এসেছি। তো তোমাদের অবশ্যই আমি জানি তোমাদের সবার আমার রাধা মাধবকে খুব পছন্দ। এভাবেই আমার রাধা মাধবকে ভালোবেসো, আর রাধা মাধবও তোমাদের অনেক অনেক আশীর্বাদ করবে। তো দেখো এই যে রাজস্থান থেকে কিন্তু আমার রাধা মাধব চলে এসেছে আমার কাছে। আর এই যে দেখো তারই ওপেনিং চলছে। আর এই দেখো আমার মাধবকে, উফ, ফার্স্ট দেখে দেখো তোমাদের দাদাভাই আর চোখই ফেরাতে পারছে না, এত সুন্দর লাগছে বিনা সাজে, এত সুন্দর লাগছে। এখনো পর্যন্ত কিন্তু প্রাণ প্রতিষ্ঠাই হয়নি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যেরকম প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাবে আমার রাধা মাধবের চমকটাই একদম পাল্টে যাবে। তো এটা কিন্তু আগে বিশ্বাস করতাম না, এখন নিজের ঘরে হওয়ার পর কিন্তু অবশ্যই বিশ্বাস করি যে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু ঠাকুরের মানে ঠাকুরের যেই ঝলকটা আছে সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়, মানে একদমই চেঞ্জ হয়ে যায়, তুমি বুঝতেই পারবে না। মানে আগের ফটো আর এখনের ফটো দেখলে আমি তাই একা একাই ভাবি যে না, ঠাকুর যে এখন আমার রাধা মাধব যে এখন এই মূর্তিরূপে আছে, মানে মূর্তির ভেতর আছে প্রাণ প্রতিষ্ঠার করার পর, সেটা আমি একদম ফিল করতে পারি দেখার, মানে যখনই দেখি ফিল করতে পারি এই জিনিসগুলো। যাদের বাড়ি আছে রাধা মাধব বা আরও বিগ্রহ, তো তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা ফিল করতে পারো, সেটা আমিও করতে পারি এখন। আর আগে সেরকম পারতাম না, কারণ আগে তো আমি বিগ্রহ পুজো করিনি কখনো, তাই আমি পারতাম না। যেটা পারতাম না সেটা পারতাম না, না বলতে আমার মানে কোনো দ্বিধাবোধ নেই। তো এই যে দেখো আর রাধা মাধব চলে এসেছে, তারপর কিন্তু আমি লেগে পড়েছি এই যে রাধা মাধবের ড্রেস বানানোর জন্য। এই ড্রেস বানানোর জন্য কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি, কারণ বাজারে যেগুলো কিনতে পাওয়া যাচ্ছিলো একদম আমার না সেরকম একটা ভালো লাগছিল না। আমার কোথাও যেন মনে হচ্ছিল যে না, এই জিনিসগুলো আমার রাধা মাধবের জন্য নয়। আমি আমার রাধা মাধবকে নিজের হাতে তৈরি করে কিন্তু জিনিস পরাবো সব সময়ের জন্য। আমি আমার রাধা মাধবকে নিজের হাতে সবসময় তৈরি করবো। ওই একই প্যাটার্নের জিনিস কিনতে গেলে ওই একই প্যাটার্নের কিন্তু পরানো হয়, তো আমি একই প্যাটার্নের পরাতে চাচ্ছি না। আমার রাধা মাধবকে তোমরা দেখবে, যখনই তোমরা দেখো ভিডিও ফটো দেখবে এক একবার এক এক রকম রূপে কিন্তু আমার রাধা মাধব তোমাদের দেখা দেয়। তো সেরকমই আমি চাচ্ছিলাম। তো এই যে দেখো সেরকমের জন্য কিন্তু আমি নিজের হাতে কাপড় কিনে নিয়ে এসে নিজের হাতে বানিয়েছি সমস্তটা। আর এখনও পর্যন্ত আমার নিজের হাতে বানিয়ে কিন্তু আমার রাধা মাধবকে ড্রেস পরাই। তো সমস্ত কিছুই আমার নিজের হাতেই তৈরি করা, শুধু যেগুলো যেগুলো নিজের হাতে তৈরি করা যায় না সেগুলো আমি কিনে এনে রাধা মাধবকে সাজাই, সিঙ্গার করি। তো চলো এখানে অনেক বকবক করে ফেললাম, তারপরে এই যে চলে এলাম। দেখো ওটা তো এসছিল তাও 10-15 দিন আগে, তো 10-15 দিন পরে, এটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার আগের দিন রাতে সব কিছু চলে এসছে। দেখো আগের দিন এই যে সিংহাসনটা আমার চলে এসেছে, তো তারপর সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে তারপর সিংহাসনে অনেকক্ষণ ভরে সেই সন্ধ্যা থেকে লাইট লাগালো, তারপর অনেক এই ঘরটাকে পরিষ্কার করলাম, লাইট লাগিয়ে গেল এই 9টার সময়। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু এই যে
আমি সমস্তটা এই যে পুরো সিংহাসনটা, তারপর ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করলাম। আর এই যে দেখো ঠাকুরঘরের ওপরে, যেহেতু এই ঘরে থাকা হতো সেহেতু এই ঘরে না দেখো রশি টাঙানো ছিল ওপরে, সে সব রশিপত্র সমস্ত কিছু কিন্তু আমি খুলে দেব, কারণ এখানে আমার এখন রাধা মাধব থাকবে, এখানে কেউ থাকবে না, শুধুমাত্র রাধা মাধবের জন্যই এই ঘরটাকে আমি রাখবো। তো এই যে দেখো সেই জন্য কিন্তু আমি এই যে সমস্তটা আজকে দেখো সাজাচ্ছি। এখন বাজে কিন্তু অনেক রাত বাজে প্রায় ওই 12:30 পৌনে 1টা। তো এখন আমি কিন্তু এই যে দেখো সিংহাসনটা ডেকোরেশন করব, আর আমার সমস্ত ঠাকুরকে যার যার জায়গায় তাকে বসিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো। এখন তো রাধা মাধবকে বসাবো না, রাধা মাধবকে কালকে প্রাণ প্রতিষ্ঠার পরেই কিন্তু বসানো হবে, মানে প্রাণ প্রতিষ্ঠার আগে সাজিয়ে গুজিয়ে অভিষেক করে তারপর কিন্তু বসানো হবে। তো দেখো আমি ডিসাইডই করতে পারছি না কোথায় কাকে বসাবো, কি বসাবো। তো যেখানে যে বসতে চাই উল্টোপাল্টা করে আমি সেটাই বসানোর চেষ্টা করছি, যেখানে যে বসতে চেয়েছে তাকে সেখানেই বসানোর চেষ্টা করেছি। এই যে দেখো আমার হাত দিয়ে কিন্তু সবাই সবার জায়গায় বসে গেছে। তো সিংহাসনে কিন্তু আরেকজনের জায়গা ফাঁকা রয়েছে, তো সেটা কে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার ফটো আমি বানিয়ে নিয়ে এসেছি। এই যে দেখো আমার গুরুজি মহারাজ, এটা আরেকটা স্বপ্ন বলতে পারো, মানে আরেকটা আমার জীবনের স্বপ্ন বলতে পারো, যার জন্য আমি এতটা চেঞ্জ হয়েছি, যার জন্য আমি ভক্তি মার্গে এসেছি, যার জন্য আমার এত সমস্ত কিছু, যে আমাকে একদম চেঞ্জ করে দিয়েছে। তো তাকে কালকে থেকে আমি পুজো করব, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তো সেই স্বপ্ন আমার কিন্তু পূর্ণ হচ্ছে কালকে থেকে। আর এটা যখন খুলছিলাম না, আমার চোখ দিয়ে, সত্যি বলছি, আমার চোখ দিয়ে জল চলে আসছিল, যে আমার এতদিনের স্বপ্ন রাধা মাধবের সঙ্গে কিন্তু আমার গুরুজি মহারাজকেও আমি কালকে থেকে পুজো করব। তো গাইজ দেখো এই যে এখন বাজে কটা বলো তো, এখন বাজে রাত্রি 1:45। এই যে সব লাইট বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র আমার মন্দিরের, নতুন মন্দিরের লাইট জ্বালিয়ে এই যে ভিডিওটা করছি। তো চলো তোমাদেরকে আমার মন্দিরের লুকটা দেখাই। এখনও তো রাধাকৃষ্ণ বসা তো বাকিই রয়েছে, আর সবাই কিন্তু সবার জায়গা মতো বসে গেছে, এখনও সাজানো হয়নি কিছুই, তবে শুধু জায়গা মতো বসানো হয়েছে। তো চলো দেখাই। তো দেখো লাইট জ্বালানোর পর কিন্তু লুকটা ঠিক এরকম আসছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে। এই যে এইখানটায় বসবে, এইখানটায় বসবে আমাদের রাধাকৃষ্ণ। তো এই যে এইখানটায় বসবে আমাদের রাধাকৃষ্ণ। আর এই যে ফুল লুকটা কিন্তু খুব সুন্দর লাগবে, আর সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো কালকে রাতে। তো সকালে তো সম্পূর্ণটাই দেখতে পাবে। তো সকালে হবে রাধাষ্টমীর পূজা, আর হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধারানীর প্রাণ প্রতিষ্ঠা। তো এই যে দেখো, তো এই যে জিনিসটা এরকম। বাবা এখন আর ধরা যাবে না, কিন্তু ঠাকুর বসে গেছে না, এখন আর ধরা যাবে না। সরে যাও, সরে যাও, সরে যাও, এখন আর ধরাই যাবে না। জামা কাপড় ছেড়ে ধরতে হবে। আমি জামা কাপড় ছেড়ে ধরেছি, দেখেছো না? ঠাকুর বসে গেছে, জামা কাপড় না ছেড়ে ধরা যাবে না। তো এই যে আমার মন্দিরের ফুল লুক। তো চলো এখন এই যে দেখো, এই যে এগুলো কাজ বাকি, এই যে সমস্ত কিছু এসে আছে, আর এখানে তো রাধারানী রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, তো তাদের তো বের করা হবে কালকে। আর এই যে দেখো এখানে এত জিনিস, সমস্ত কিছু বাজার চলে এসেছে। আর এই যে দেখো এই ঘরটাকে পরিষ্কার করলাম, একদম নোংরা হয়ে মানে জঘন্য একটা অবস্থা হয়েছিল, কারণ এই সিংহাসনের কাজ হয়েছে, এখানে লাইট ফাইট হাবিজাবি সমস্ত কাজ এখানে হয়েছে। আর জামা কাপড় চারিদিকে জামা কাপড় মেলে রেখেছি, ফ্যান চালিয়ে রাখবো সারা রাত, কারণ আজকে বৃষ্টি ছিল, একদম শুকানো মানে শুকায়নি কিছু। তো চলো ওই যে আরও ওইখানে অনেক জিনিস রয়েছে। আর এই যে ওই ঘর থেকে এনে এই যে এই জিনিসপত্রগুলো ফার্স্টে এই ঘরে রেখেছিলাম, এখানটায় বড় ঘরে। তো এই যে এই জিনিসগুলো এখন কিন্তু এই যে সিংহাসন থেকে ওই সিংহাসনে কিন্তু সমস্ত কিছু ট্রান্সফার হয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলো সব কিছু গোছাবো, গুছিয়ে তারপর কিন্তু আমি ঘুমাবো, কারণ এই যে দেখো এখানে বিছানা সমস্ত কিন্তু ভালোভাবে পরিষ্কারভাবে আমার গোছানো কমপ্লিট সব ঘরগুলো। আর সকালে উঠে ঘর দুয়ার, বাসি ঘর দুয়ার মুছে আমি কিন্তু ফ্রেশ হয়ে, কিন্তু আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আমি কিন্তু ঢুকে যাবো পুজো ঘরে। তো সেই জন্য সমস্ত কিছু আমি পরিষ্কার করে রেখেছি, শুধু ঘরটা মুছবো আর পূজা ঘরে ঢুকে যাবো স্নান করে। তো এই যে দেখো এই জিনিসগুলো নোংরা হয়ে পড়ে আছে, এই জিনিসগুলো তো ওইখানে এইভাবে আর ট্রান্সফার করা যাবে না, পরিষ্কার করে ট্রান্সফার করতে হবে। আর এই জিনিসটা দেখো নতুন এনেছি, এই শিলনোড়াটা। তো দেখো এটা নতুন আনলাম এই যে পুজো ঘরের জন্য, কারণ কি ওই গুঁড়ো মশলা দিয়ে না যতই বলো ওই তরকারি খেতে ভালো লাগে না, তো সেই জন্য আর কি। চলো এই যে এই জিনিসগুলো সব এখন গুছাই, কারণ
অনেক রাত্রি হয়ে গেছে, ঘুমাবো। সারাদিন সেই সকালে উঠেছি, সারাদিনে এক ফোঁটা বসার টাইম পাইনি জানো তো। তো সেই জন্য এগুলো সব কিছু গুছিয়ে তারপর কিন্তু ঘুমাবো, কারণ অনেক রাত হয়ে গেছে, বুঝতে পারলে। আর এখনও আমি আর এই দেখো রান্নাঘরে এই যে এত বাসন, এই সব বাসন মেজে রেখেছি। এই যে দেখো বেসিনের এখানটা একদম ক্লিন করে পুরো পরিষ্কার, এই যে দেখো গ্যাসের এখানটা সমস্ত ক্লিন। এই যে জামা কাপড় গুছিয়ে এনে এই যে এখানে রাখলাম, এখন এগুলো সব এই আলমারিতে গুছিয়ে ঢোকাবো, তারপর আমি ঘুমাবো। এটা লাস্টের কাজ আমার, এটার একদম লাস্টের কাজ। আগে আমি যাবো ওই যে ঠাকুরের জিনিসগুলো সমস্ত কিছু গুছাবো, তারপর এই যে এই ঘরে এনে রেখেছি এই যে এক চেয়ার, এই জামা কাপড়, ভালো জামা কাপড়গুলো ধোয়া হয়েছে এগুলো এখন এখানে ট্রান্সফার করবো, গুছিয়ে তারপর আমি ঘুমাবো। তো চলো এই যে এই কাজগুলোই রয়েছে আমার, তো কমপ্লিট করি, তারপর কিন্তু ঘুমাতে হবে, সকালে উঠতে হবে। তো চলো, গুড নাইট। তো শুভ সকাল বন্ধুরা। তো দেখো ঘুম থেকে উঠে তো অনেক কাজই প্রায় হয়ে গেছে, এখন মনে পড়েছে ভিডিও করার কথা। এখন বাজে কিন্তু প্রায় ওই 11টা 11:30। আমাদের ভোগের রান্নাবাড়ি কিন্তু শুরু হয়ে গেছে, সমস্ত কাজ সেরে। আর পিসি চলে এসেছিল কিন্তু সকাল ওই 9টার মধ্যে পিসি চলে এসেছে, কারণ হচ্ছে অনেক কাজ রয়েছে। তো পিসি কিন্তু জানে আমি একা একা, তো সেই জন্য আজ সকাল সকাল চলে এসেছে। আর তারপর কিন্তু ভোগের রান্নাবাড়ি ওইদিকে চলছিল, আর একটা পথ ছিল। তো তারপর কিন্তু এই যে ঠাকুরমশাই চলে এসেছে, তো তারপর আমি চলে এলাম এই যে ঠাকুরের এদিকে। আর এদিকে সব ফল টল আমি কেটে নিয়েছি, সব কিছু সাজিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু এই যে পিসি দেখো এখন ফ্রাইড রাইসটা করবে। আর আমি ওদিকে চলে গেছি প্রাণ প্রতিষ্ঠার যে নিয়মকানুনগুলো রয়েছে, মানে তার আগে যে নিয়মকানুনগুলো রয়েছে তার জন্য আমাকে ঠাকুরমশাই ডাকছিল। আর সেখানে আমাকে আচমন করা হলো, আমাকে শুদ্ধ করা হলো, যেহেতু আমি পুজো করব। তো সেই জন্য আমাকে দিয়েই কিন্তু শুদ্ধ করা হলো। তারপর রাধা মাধবের অভিষেক করা হবে, তো সেই জন্য আমাকে বারবার তাড়াতাড়ি ডাকছিল, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো। কারণ আমাদের পুজো কিন্তু সারতে হবেও 8টার মধ্যে, কারণ 7টায় ভালো লগ্ন রয়েছে, মানে ওই রাধাষ্টমীর ভালো লগন রয়েছে। তো সেই জন্য এখন বাজে কিন্তু এই 3:30 4টার মতো বেজে গেছে। তো সেই জন্য কিন্তু আমি এই যে দেখো চলে এসেছি আচমন করতে। আচমন করে আমাকে শুদ্ধি করা হবে, তারপর কিন্তু আমি বসবো পুজোতে। তো এই যে দেখো আমি নাইটি পরে বসে গেছি, কারণ ওই মানে শাড়ি পরার টাইমটা ছিল না, যেহেতু তারা দিচ্ছিল পুরোহিত মশাই। তো সেই জন্য তারপর এই সমস্ত কিছু অভিষেক তারপর আমি ভাবলাম যে অভিষেক করে নিয়ে তারপর আমি কিন্তু যাব, যখন পুজোয় বসবো তখন শাড়িটা পরে আসবো। তো এই যে দেখো তোমাদের দাদাভাই ভিডিও করছিল, আর আমি এদিকে সবাইকে একে একে করে মানে স্নান করিয়ে তারপর কিন্তু ওই যে টিপ লাগিয়ে দিয়ে, চন্দন লাগিয়ে দিয়ে সাজিয়ে টাজিয়ে তারপর এখন কিন্তু পুরোহিত মশাই ওদিকে নিজের কাজ করছে, আমি এদিকে নিজের কাজ করছি। আর তারপর কিন্তু অভিষেক করব। তো চলো আমার আচমন শুদ্ধি হয়ে গেল, এখন কিন্তু আমি অভিষেক করতে বসবো। এই যে দেখো সবাইকে কিন্তু সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে সবাই কিন্তু বলো। আর এই যে দেখো এখন কিন্তু রাধা মাধবের অভিষেক হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, চক্ষুদান হবে, সমস্ত কিছু এখনই হবে। তো চলো ওটাই রেডি করছি আমি আর পুরোহিত মশাই মিলে। তো এই যে পুরোহিত মশাইকে সমস্ত কিছু আগিয়ে দিতে হচ্ছে, যেহেতু সব কিছু একটু এলোমেলো হয়েছিল, তো সেটাই কিন্তু আমি আগিয়ে পিছিয়ে দিচ্ছি। নারায়ণ বিষ্ণু বান্ধব তথা দেশ সর্বে অনুজ্ঞায়া। তো দেখো এবারে পুরোহিত কিন্তু আলাদা, কারণ আমরা সবসময় যে পুরোহিত দিয়ে পুজো করাই, সেই পুরোহিত দিয়ে কিন্তু আজকে আমি রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করাইনি, কারণ সব পুরোহিত কিন্তু রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না। তো সেই জন্য এই জিনিসটা জানার পর আমি অনেক খুঁজে কিন্তু বের করেছি এই পুরোহিত মশাইকে। আর জানো তো ফার্স্ট টাইম এই পুরোহিত মশাইকে দিয়ে আমি পুজো করাচ্ছি, মনেই হচ্ছে না যে এই পুরোহিত মশাইকে আমি চিনি না বা ফার্স্ট টাইম পুজো করাচ্ছি। এত ধৈর্য সহকারে, এত সুন্দরভাবে পুরোহিত মশাই আমাকে সমস্ত কিছু বুঝিয়ে পুজো করিয়েছে, মানে এত সুন্দরভাবে পুজোটা হয়েছে, মানে জাস্ট ভাবা যায় না। মানে
পুরোহিত মশাই শুধু একটাই বলেছে যে তুমি আমাকে বিশ্বাস করে প্রাণ প্রতিষ্ঠার পুজোটা করাচ্ছ, সেটা করো, দেখো তোমার নিজেরও ভালো লাগবে। আর সত্যি বলছি, এরকম প্রাণ প্রতিষ্ঠার পুজো আমি সত্যি দেখিনি, কারণ এতটা ধৈর্য সহকারে এতটা টাইম নিয়ে সুন্দরভাবে করে সমস্ত কিছু বুঝিয়ে রাধা মাধবের পুজো করছে, মানে এটা দেখে মানে শুধু পুজো না, এটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠার পুজো, তো অনেক নিয়ম থাকে এই পুজোর। তো সেই জন্য আমি কিন্তু এই পুরোহিত মশাইকে অনেক খুঁজে কিন্তু বের করেছি, কারণ এই পুরোহিত মশাই কিন্তু মানে রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠার জন্য কিন্তু বিখ্যাত, মানে খুব ভালো রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করে। ওনার কাছে রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু অনেকেই উপকার পেয়েছে। তো সেই জন্য মানে এই পুরোহিত মশাইকে দিয়ে কিন্তু আমি মানে আমার রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করিয়েছি। তো খুব ভালো উনি। আর এই যে দেখো, আমাকে কিন্তু সমস্ত কিছু হাতে ধরিয়ে ধরিয়ে পুজো করাচ্ছে, মানে এত সুন্দরভাবে যে কি বলবো তোমাদের। আমার তো খুবই ভালো লেগেছে এই পুরোহিত মশাইকে দিয়ে। আর তারপর থেকে আমার লক্ষ্মী পুজো বলো, আমার আরও ছোটো ছোটো পুজো বলো, সমস্ত কিছু এই পুরোহিত মশাইকে দিয়ে আমি করাচ্ছি। আর উনিও আমাদের পুজো করে খুব খুশি হন। তো এই যে দেখো, একদম নিজের বাড়ির মতো মানে ব্যবহার, মানে নিজেদের মতো ব্যবহার করে একদম। মনেই হয় না যে মানে পুরোহিত মশাই, যে এত ভালোভাবে বোঝানোর চেষ্টা করে এত সব কিছু। তো এই যে দেখো, ঠাকুর বলে না যে তোমার যদি কেউ না থাকে, অবশ্যই ভগবান কাকে কোন রূপে পাঠায় সেটা বলা মুশকিল। মানে আমার পাশে কিন্তু এই রাধাষ্টমীর পুজোর মানে সেরকম কেউই ছিল না, মানে কেউই বলতে কেউই ছিল না। শুধু পিসিকে আমি আসতে বলেছি, পিসি এসেছে। এটাতে অনেকটা বড় আমার মানে হেল্প হয়েছে, মানে পিসি না আসলে তো আরোই মানে একদমই একা পড়ে যেতাম। তো যাই হোক, তো এই যে দেখো, তারপর কিন্তু এই যে রাধা অষ্টমীর এই যে এখন দেখো আমাকে কিন্তু এই যে শুদ্ধি করা হচ্ছে, সমস্ত কিছু দেখো পুরোহিত মশাই আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। তো দেখো, এখন সেই শুভ সময়, যেই সময়ে আমার রাধা মাধবের চোখ আমি খুলবো, তারপর তাদেরকে আমি অভিষেক করাবো। তো চলো, মন্ত্রের দ্বারা তাদেরকে আমি ফার্স্ট টাইম ভালো করে অভিষেক করাবো। কেন কি কার হাতে কীরকম কি বানানো হয়েছে, তাই রাধা মাধবকে ভালো করে এই রাধা মাধবের বিগ্রহকে ভালো করে কিন্তু শুদ্ধি করতে হবে। শুদ্ধিটা কিন্তু মাস্ট। তারপর কিন্তু রাধা মাধবকে সাজিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তো খুব ভালোভাবে নিয়ম করে কিন্তু সমস্ত কিছুটা করতে হবে। সমস্তটা মন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে।
তো খুব সুন্দর দেখো, এই যে রাধা মাধবকে স্নান করাচ্ছি নিজের হাতে প্রথমবার, মানে অভিষেক করাচ্ছি, তো এটা যে কতটা ভালো ফিল হচ্ছে মানে কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না। তখন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বটেই, তবে ফার্স্ট টাইম করছি, একটু ভুলচুক হলে অবশ্যই তোমরা যদি যারা এগুলো করো একটু ভুলচুক হলে ক্ষমা করে দিও, কারণ আমার প্রথম দিন সেদিন, যেদিন আমি আমার রাধা মাধবকে এই যে অভিষেক করাচ্ছি মন্ত্রের দ্বারা, কারণ এই যে প্রথম কিন্তু আমি এই নিজের মানে নিজের রাধা মাধবকে নিজের বিগ্রহ পুজো শুরু করলাম। তো অবশ্যই ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করো, আর আমার রাধা মাধবকে তো আমি বলেছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করতে, কারণ আমার প্রথম দিন ছিল তাই। আর হচ্ছে তারপর তো আস্তে আস্তে সবই শিখে গেছি। আর তো দেখো, শিখতে তো শেখার তো শেষ নেই, শেখার অবশ্যই শেষ নেই। প্রতিদিনই নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি, নতুন নতুন জিনিস প্রয়োগ করছি, শিখছি। আমার রাধারানী রাধা মাধব সমস্তটা আমাকে শিখিয়ে নিচ্ছে নিজের মতো করে। তো আমি সমস্তটা শিখছি। অনেক কিছুই আমার জ্ঞান ছিল না, সেগুলো আমি সমস্তটা আমার রাধা মাধব আমাকে নিজে শিখিয়ে দিচ্ছে এখন, তো সেটাই শিখছি। আর এই যে দেখো, রাধা মাধবের কিন্তু আমার অভিষেক হয়ে গেল, এবার রাধারানীর অভিষেকটা করব। তো এই যে দেখো, মাধবের অভিষেক করার পর কিন্তু মাধবকে আমি ভালো করে মুছিয়ে কিন্তু রেখে দিয়েছি। আর এবার কিন্তু রাধিকার কিন্তু অভিষেকটা হবে। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার রাধিকারও অভিষেক হয়ে গেছে। এবার রাধিকাকে ভালো করে মুছিয়ে নেব, যেহেতু দই টই দিয়ে সমস্ত কিছু দিয়ে স্নান করিয়েছি, তো চোখে টোকে ঢুকে আছে, তো ভালো করে মুছিয়ে টুচিয়ে এই যে দেখো দুজনকে মুছিয়ে নিলাম। এবার কিন্তু পালা দুজনকে রেডি করার, ফার্স্ট টাইম সব কিছু। তো দেখো, এই যে এদের মানে মাধবকে সাজাতে গিয়ে আমার এতটা হাত কাঁপছিল, মানে কি বলবো, ফার্স্ট টাইম এই যে দেখো মাধবকে ধুতি পরাচ্ছি, মানে এই জিনিসগুলো মানে আমার নিজের কল্পনা করা, কোনো কিছু দেখে কিছু শিখিনি, মানে আইডিয়ায় কিন্তু আমি সমস্তটা করেছি, জানো তো। আর এই যে দেখো, মাধবের যেমন তেমন, রাধিকার যে ড্রেসটাও ঠিক আছে, নিচের লেহেঙ্গাটা ঠিক আছে, ওপরের যে ব্লাউজটা তোমাদের কি বলবো বন্ধুরা, মানে যখন আমি ঢোকাচ্ছিলাম ব্লাউজটা, অবশ্যই তোমরা দেখতে পাবে পরে, মানে এতটা আইডিয়া করে আমি কি করে করলাম, মানে আমি এটা সত্যি এই জিনিসটা না তখন আমি ফিল করতে পারছিলাম, মানে সবাই তাকিয়েছিল, জানো তো। কারণ কি, আমি কোনো রকম কিছু মাপ নিইনি, শুধু মানে আইডিয়াতে বানিয়েছি, জানো তো, কি রাধিকার আইডিয়াতে আমি বানিয়েছি। তো তারপর না একটু মানে টাইট মনে হচ্ছিল, তারপরে কিন্তু একটু বড়ই বানাতে হয়, তবু একদম মাপ করে হয়েছে। এখন তো আমি শিখে গেছি, মাপটা জেনে গেছি, বুঝে গেছি, এখনটা কোনো অসুবিধা হয় না। কিন্তু ওটা তো প্রথম দিন ছিল, আমার কোনো আইডিয়া ছিল না, কোনো কিচ্ছু না, কি করে যে হয়ে গেল মাপ মতো আমি নিজেই বুঝতে পারছি না। মানে এটা একদম রাধিকা কিন্তু নিজেই মাপ মতো বানিয়ে নিয়েছে, এটাই আমি এখন ফিল করতে পারি। কারণ কি, একদম টাইটাই হচ্ছিল একদম ব্লাউজটা, আর একটু যদি এক আধা ইঞ্চিও যদি একটু মানে ছোট হতো, রাধিকার হতো না, মানে এতটাই টাইটাই ছিল। তো এটাই মানে আমি ফিল করছিলাম, মানে সত্যি বলছি, এই জিনিসগুলো না হাতে না করলে সত্যি ফিল করা যায় না। এই যে দেখো, মাধবকে কিন্তু সমস্ত কিছু পরিয়ে আমার কিন্তু এই যে দেখো সাজাচ্ছি, সিঙ্গার করছি। তো প্রথম দিন সেরকম তো জানি না সিঙ্গার কী করতে হয়, তারপর নতুন নতুন শিখছি, জানছি, সিঙ্গার করাচ্ছি, দেখছি। তো এই যে দেখো, প্রথম দিন যতটা পেরেছি ততটা কিন্তু আমি সুন্দর করে সিঙ্গার করার চেষ্টা করেছি। আর এই যে দেখো, আমার হাত দিয়ে অবশ্যই মাধব করে নিয়েছে, আমি তো কিছুই করতে পারিনি, আমার সেরকম একটা সামর্থ্য নেই যে আমি মাধবকে সাজাবো। আর এই যে দেখো, দুজন কি সুন্দর মাধব কিন্তু নিজেই রেডি হয়ে নিয়েছে, এই যে দেখো, সাজায়নি, নিজেই কিন্তু দুজন সেজে নিয়েছে। তারপর দেখো, এই যে সুন্দর করে একটু রাধিকার গাউনটাকে একটু সাজিয়ে দিচ্ছি, মানে ছড়িয়ে দিচ্ছি। আর দেখবে এখন যে রূপটা তোমরা দেখতে পাচ্ছ, তারপর চক্ষুদান হওয়ার পর, প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর তোমরা শুধু রূপটা দেখবে। আর সত্যি বলছি, মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে মানে মাধব আর রাধিকা যে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর যে বিরাজমান, তোমরা এটা চোখটা দেখলেই বুঝতে পারবে অবশ্যই পরে। আর এই যে দেখো, এখন রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছি, ফুলের মালা।
আর সমস্ত এমনি তো সমস্ত কিছু পরিয়েছি, এবার ফুলের মালাটা পরিয়ে আর পায়ে তুলসী পাতা দিয়ে এখন কিন্তু আমি বেরিয়ে যাব। পুরোহিত মশাই কিন্তু চক্ষুদান করবে আর প্রাণ প্রতিষ্ঠা করবে, তো দেখতে থাকো। তো এই যে দেখো মাধব রাধিকাকে সাজানোর পর কিন্তু এই যে দেখো সমস্ত ভোগ কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। এবার কিন্তু আমি বেরিয়ে যাব, এবার কিন্তু পুরোহিত মশাই প্রাণ প্রতিষ্ঠা করবে আর চক্ষুদান করবে। দেখো কি সুন্দর ভোগগুলোকে সাজানো হয়েছে, আর মাধব রাধিকারও কিন্তু এই যে দেখো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আর আমি কিন্তু ওইদিকে দেখো রেডি হয়ে চলে এসেছি। আর এবার তোমরা সামনে থেকে মাধব আর রাধিকাকে দেখো যে চক্ষুদান হওয়ার পর কত সুন্দর লাগছে, মানে সত্যি বলছি, মানে এগুলো না সামনে থেকে সত্যি ফিল করা যায়, সামনে না থাকলে ক্যামেরার দ্বারা কিন্তু এই জিনিসগুলো ফিল করা যায় না। তো খুব সুন্দর লাগছে, আর পুজোটা হচ্ছে মনটা এতটা যে শান্তি লাগছে, আর মানে আমি সত্যি বলছি, আমি সত্যি ভাবতে পারছি না যে মানে এখন তো ফিল হয়ে গেছে, এখন অনেক 2-3 মাস হয়ে গেছে প্রায়, তারপরে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে অনেক দিন ধরে কিন্তু আমি নিজেই ফিল করতে পারছিলাম না যে সত্যি মাধব আর রাধিকা যে আমার ঘরে প্রতিষ্ঠা হয়েছে, মানে এই জিনিসটা না স্বপ্নের মতো লাগছিল শুধু। এই দেখো মা, এই দেখো এখানে রান্না হয়েছে, এখানে রান্না হয়েছে রাধারানীর জন্য। তো এই যে দেখো সমস্তটা হয়ে গেছে, এবার কিন্তু আমরা দুজনে মিলে আরতি করব, আর অঞ্জলি তো হয়ে গেছে, এবার দুজনে মিলে আরতি করে পুজো কিন্তু শেষ হবে। এই যে দেখো দুজন মিলে এবার আরতি করছি। এই যে দেখো আরতিও হয়ে গেল, এবার কিন্তু আমাদের পুজো সমাপ্ত হবে, আর তারপর কিন্তু আমাদের প্রসাদ বিতরণ হবে, সমস্তটাই তোমরা দেখতে পাবে। এই যে দেখো এবার এই প্রদীপের আশীর্বাদ তোমরাও নিয়ে নাও দূর থেকে মনে মনে। তো এই যে দেখো সমস্তটা হয়ে গেছে, এবার নিজের মতো একটুখানি আরতি করব, তারপর কিন্তু পুজো শেষ হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের পুরোহিত মশাইয়ের একটু কথা শুনে নাও তোমরা। এই দেখো আমাদের পুরোহিত, একটু সিন্দুর পড়া যেত থাকে, এটা আমাদের পুরোহিত। তো দেখো তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি, মানে সমস্তটাই তারপর বিজি হয়ে গেছিলাম প্রসাদ বিতরণের জন্য, যেহেতু একা একা, তারপর আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর এই যে এটা কিন্তু পরের দিন, দেখো আমার রাধা মাধবের কেমন লাগছে। আর এই যে দেখো পরের দিন জন্যই তোমরা কিন্তু এই যে ফুল টুল কিছুই দেখতে পাচ্ছ না, পরের দিন আবার পদ্ম ফুল এনে রাধিকার হাতে দিয়ে এই যে দেখো পুজো দিয়েছি, আর সেই জন্যই কিন্তু সমস্ত ফুল কিন্তু সরিয়ে দিয়েছি। তো দেখো কেমন লাগছে আমার রাধা মাধবকে অবশ্যই জানিও। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর দেখো রূপটাই চেঞ্জ হয়ে গেছে, তো কত সুন্দর লাগছে আমার মাধবকে দেখো। তো অবশ্যই জানিও তোমরা কেমন লাগলো আমার প্রাণ প্রতিষ্ঠার পুজো, আর কেমন লেগেছে আমার রাধা মাধবকে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। রাধে রাধে।